আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজ এসএসসি এর বীজগণিত অধ্যায়ের উপরে একটি গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করব। চলো দেখে নেওয়া যাক সিকিউটি। সিকিউটিতে বলছে যে x √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3 আর y কি বলছে √5 মাইনাস √2। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নে আসছে যে 2a b তার হোল কিউব মাইনাস 27 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা যে সিকিউটি দেখছি এই টাইপের সিকিউ কিন্তু আমাদের এসএসসি পরীক্ষায় একটি থাকতে পারে। এই টাইপের সিকিউ থাকতে পারে, এই সিকিউটি থাকবে তার কিন্তু কোনো কথা নেই, অর্থাৎ এই টাইপের সিকিউ আমাদের এসএসসি পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা ফার্স্টে ক নম্বর সলভ করে ফেলি। ক নম্বরে বলেছে 2a b তার হোল কিউব মাইনাস 27 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা যা দেওয়া আছে সেই জিনিসটাকে আগে লিখি। 2a b তার হোল কিউব মাইনাস 27, এইটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা একটু দেখেন তো। 2a b তার হোল কিউব মাইনাস 3 তার হোল কিউব, মানে 3 এর কিউব। 3 এর কিউব করলে কত হয় 27 না? তাহলে এবার এটাকে যদি আমরা a ধরি আর 3 টাকে যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আসে না? a কিউব মাইনাস b কিউবের সূত্র আসে। তা আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র এটা জানি যে a cube minus b cube equal to a minus b into a square plus ab plus b square। এই সূত্রটা আমরা সবাই জানি কিনা? এই সূত্রটা আশা করি আমরা সকলে জানি, তাই না? তাহলে আমরা এই সূত্রটা জাস্ট এখানে কি করব, প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমরা কি বলবো ফার্স্টে a minus b, a মানে কত 2a minus b, তাই না? মাইনাস b মানে কত 3, তাহলে a minus b মনে রাখলাম। এরপর আমাদের কি আছে a স্কয়ার প্লাস ab, তাহলে a স্কয়ার মানে 2a b তার হোল স্কয়ার প্লাস ab 2a b ইনটু 3 প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমাদের 2a b 3 এটা এমনি থাকবে। এইখানে আবার আমরা সূত্র বসাইতে পারি। কিসের সূত্র? a b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে a b তার হোল স্কয়ারের সূত্র কি? সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? তাহলে এখানে আমরা সূত্রটা বসিয়ে দেই। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? এরপর আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে ছিল হচ্ছে গুণ অবস্থায় ছিল 2a b, b এর সাথে কত গুণ অবস্থায় ছিল? 3 গুণ অবস্থায় ছিল। তাহলে আমরা যদি একেবারে করে দেই 3 দুগুণ কত 6a প্লাস মাইনাসে মাইনাস 3b প্লাস 3 স্কয়ার মানে কত? 3 স্কয়ার মানে হচ্ছে 9, ঠিক আছে? 3 স্কয়ার মানে কত 9। ওকে, তাহলে এবার এখান থেকে আমরা লিখতে পারি 2a b 3, আর এখান থেকে লেখা যায় দেখেন 2a তার হোল স্কয়ার মানে হচ্ছে 2a তার হোল স্কয়ার মানে 4a স্কয়ার মাইনাস 4ab প্লাস b স্কয়ার প্লাস 6a মাইনাস 3b প্লাস 9। ওকে, তাহলে এখান থেকে আর কোনো কিছু কাটাকাটি করা যায় না। আমরা চাইলে পরে সরাসরি এটাকে একটু সাজায় লিখতে পারি। 2a b 3 অমনি রাখলাম। আমরা ফার্স্টে a স্কয়ারটা লিখতে পারি, তারপরে b স্কয়ার লিখতে পারি, তারপরে আমরা ab টা লিখতে পারি, তারপরে 6a মাইনাস 3b প্লাস 9, এভাবে সাজিয়ে দিতে পারি। আর যদি না সাজায় এই লাইন পর্যন্ত রাখলেও হবে, উত্তর হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বরের উৎপাদকে বিশ্লেষণ। আমরা এবার খ নম্বরে যাব। তো খ নম্বরে যাওয়ার আগে আমরা খ নম্বর প্রশ্নটা দিকে একটু খেয়াল করি। খ নম্বর প্রশ্নে বলেছে 3xy 9x² + y² এর মান নির্ণয় করো। তাহলে আমাদের যেটা বলেছে আমরা জাস্ট সেই অনুযায়ী কি করব, সলভ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটা একটু লিখে ফেলি। দেওয়া আছে, দেখুন দেওয়া আছে কি দেওয়া আছে? x √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3 আর y √5 মাইনাস √2। এখন বিষয় হচ্ছে আমাদের এই দুটো জিনিস দেওয়া ছিল, আগে এটা লিখবে না, y এটা আগে দেখা দরকার নেই, এখানে আমাদের কিছু কাজ আছে। ওকে, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3 আকারে ছিল। আমরা যদি এই 3 টাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা কি বলতে পারি? 3x √5 প্লাস √2।
আমি একটু সাবধান করে দেব, আমরা এমপ্লয়েজদের কথা ইউজ করছি, আমরা এসএসসি লেভেলে এটা না ইউজ করার জন্য আমরা সবসময় বাই ইউজ করার চেষ্টা করব। আমাদের বইতে কিন্তু বাই এর ব্যবহার করা আছে, ঠিক আছে? তো আমরা সবসময় এখানে বা ব্যবহার করার চেষ্টা করব। আগামীকাল যারা এসএসসি পরীক্ষা দিবেন তারা অবশ্যই এখানে কি ব্যবহার করবেন, বা ব্যবহার করবেন। ওকে, এবার আমাদের y ইকুয়াল টু কি দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে √5 মাইনাস √2। এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে, তো আমরা কিভাবে কাজটা শুরু করব তার জন্য আমরা আগে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে সেই রাশিটা একটু এই সাইডে লিখে ফেলি, ঠিক আছে? আমরা এখানে জায়গা রাখলাম কিছু। তো প্রদত্ত রাশি, দেখেন প্রদত্ত রাশিতে আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে 3xy, আর এখানে দেওয়া আছে 9x² y²। তা আমরা 3xy এটাকে এমনি রাখলাম, এটাকে a² + b² এর সূত্রে নিতে পারি কিনা দেখেন তো। 3x তার হোল স্কয়ার প্লাস y², তাহলে a² + b² এর সূত্রে কিন্তু আমরা নিতে পারি, তাই না? তাহলে a² + b² এর সূত্রে নিলে যেটা হবে আমাদের দাঁড়াবে a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো? এটা দাঁড়াবে। তাহলে আমাদের এখন যেটা যেটা প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে। আমাদের প্রয়োজন 3xy এর মান প্রয়োজন, আমাদের প্রয়োজন 3x + y এর মান প্রয়োজন। তাহলে এই দুইটার মান আমরা এইখান থেকে বের করে ফেলবো। তো চলুন আগে এখান থেকে আমরা এই দুইটার মান বের করে নিয়ে আসি, ঠিক আছে? 3xy আর 3x + y। তাহলে 3xy এর মানটা আগে আমরা বের করি। দেখেন 3x এর মান আমাদের দেওয়া ছিল √5 + √2, তাহলে এটা লিখে দিলাম √5 + √2। আর y এর মান আমাদের যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে √5 - √2, তাই তো? তাহলে আমরা এখান থেকে সূত্রটা লিখতে পারি a + b * a - b। কিসের সূত্র পড়ে? a² - b²। তাহলে √5 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার। তাহলে আমাদের থাকে 5 - 2 তার মানে 3। তাহলে 3xy এর মান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কত? 3xy এর মান পেয়েছি হচ্ছে 3, ঠিক আছে? আমাদের আরো একটি মান প্রয়োজন, সেটা হচ্ছে 3x + y এর মান প্রয়োজন। 3x + y এর মানটা আমাদের প্রয়োজন। তাহলে আমরা এখানে লিখে ফেলি 3x + y, ঠিক আছে? তাহলে 3x এর মান আমাদের কত দেওয়া ছিল? √5 + √2 প্লাস y এর মান দেওয়া ছিল √5 মাইনাস √2। তাহলে প্লাস √2 মাইনাস √2 কাটা, দুইটা √5 যদি যোগ করি তাহলে আমরা লিখতে পারি 2√5, ঠিক আছে? কি লিখতে পারি? 2√5। তাহলে এই দুইটা মান আমরা এখন জাস্ট এখানে প্রয়োগ করব। তাহলে 3x এর মান কত পেয়েছি? 3। তাহলে আমরা এখানে ফার্স্টে 3x এর বদলে 3 লিখতে পারি। আর এই ভিতরে 3x + y তার হোল স্কয়ার ছিল, 3x + y, এখানে 3x + y এর বদলে লিখতে পারি 2√5 তার হোল স্কয়ার। 2√5 তার হোল স্কয়ার মাইনাস 2 * 3x এর মান আমরা আবার লিখতে পারি কত? 3, ঠিক আছে? কত লিখতে পারি? 3। জাস্ট এখান থেকে এবার ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। 2√5 কে স্কয়ার করলে কত আসে জানেন? 2√5 কে স্কয়ার করলে আসে হচ্ছে আমাদের 20। কিভাবে আসে একটু খেয়াল করুন। আমরা 2√5 এটাকে যদি স্কয়ার করি, 2 কে স্কয়ার করলে 4, আর √5 কে স্কয়ার করলে কত আসে? দেখেন রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে 4 * 5, 4 * 5 মানে 4 × 5 কত? 20, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 20 - 6, ঠিক আছে? 3 * 20 - 6 মানে 14, আর 3 দিয়ে 14 কে যদি আপনারা গুণ করেন আসবে হচ্ছে 42। এটাই আমাদের आंसर। এটা জাস্ট নিচেরটুকু আমরা জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম, এটুকু মুছে দিই। তাহলে আমাদের आंसर কত আসলো? 42। তাহলে আমাদের 3xy 9x² + y² এর মান কত? 42, ঠিক আছে? এটাই আমাদের आंसर, ঠিক আছে? এবার আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করার জন্য একটু চেষ্টা করি। দেখেন গ নম্বর প্রশ্নে কি বলেছে? প্রমাণ করো যে 27 divided by y³ minus y³ equal to 34√2। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার হলে থাকতে পারে, বাট এটাই থাকবে তার কিন্তু কোনো মানে নেই।
টাইপের কোশ্চেন থাকতে পারে। আমরা এই ধরনের আরো সৃজনশীল কিন্তু প্র্যাকটিস করব। সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ঠিক আছে? তো আসেন আমরা যেটা দেওয়া আছে, আমাদের যেহেতু এখানে আমরা রাশিতে দেখছি y বাই x এর কিন্তু কোনো কাজ নেই, তাই আমাদের y এর মানটা আমরা যেটা দেওয়া আছে সেটা জাস্ট লিখে নিলাম। দেওয়া আছে y √5 √2। তাহলে আমরা এবার যেটা বের করার চেষ্টা করব সেটা হচ্ছে 1/y কত? 1/y কেন বের করব? আমরা দেখব যে এখানে y কিন্তু ডিফারেন্ট অবস্থায় আছে, তো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তাই আমরা 1/y বের করার চেষ্টা করি। তাহলে 1/y লেখা যায় 1/√5 √2, ঠিক আছে? তাহলে আমরা জানি যে এই ধরনের রাশি থাকলে, যে √5 √2 এই টাইপের রাশি থাকলে নিচে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করি, √5 √2 এটা দ্বারা আমরা কি লব ও হরকে কি করব, গুণ করব, ঠিক আছে? তাহলে উপরে লিখতে পারি √5 √2 আর নিচে লিখতে পারি √5 √2 এর সাথে কত গুণ হবে, √5 √2। অর্থাৎ এখানে যা দেওয়া থাকবে সেটা বিপরীত রাশি দ্বারা আমরা লব ও হরকে কি করি, গুণ করি। এখানে মাইনাস দেওয়া থাকলে প্লাস দ্বারা আমরা গুণ করি, এখানে প্লাস দেওয়া থাকলে মাইনাস দ্বারা আমরা কি করি, গুণ করি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা উপরে √5 √2 অমনি রাখলাম, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি কিন্তু, তাই তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তাহলে √5 √2 উপরে থাকলো, নিচে 5 2 5 2 আমরা এটার বদলে লিখতে পারি কত, 3, তাই তো? নিচে দেখা যায়, ওকে দেখা যায়। তাহলে আমরা 1/y কত পেয়েছি, √5 √2 /3। তাহলে আমরা এখানে আবার একটু লিখে নিই, 1/y কত পেলাম, √5 √2 /3, ঠিক আছে? তাহলে এই 3টাকে এই পাশে যদি পাঠায় দেন, এটা নিচে ছিল তাহলে কই চলে যাবে, উপরে চলে যাবে না? তাহলে 3/y লেখা যায় √5 √2। এখন প্রশ্ন হতে পারে কেন করেছে এই কাজটা, আমরা পরবর্তীতে দেখতে পারবো যে কেন আমরা এই কাজটা করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 3/y এর কিন্তু মান বের করা শেষ। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, 3/y y এর মানটা বের করে রাখতে হবে। কেন বের করব, আমরা পরবর্তীতে যখন প্রমাণ করতে যাব তখনই দেখতে পারবো কেন বের করতেছি, ঠিক আছে? 3/y y এখানে এবং দিতে পারে, এবং 3/y y এর মানটা বের করব। তাহলে 3/y এর মান কত পেয়েছি, √5 √2 মাইনাস y এর মান কত, y এর মান হচ্ছে √5 √2। তাহলে √5 √2 এটাকে আমরা ব্র্যাকেট রাখ করলাম। কেন করলাম একটু দেখেন, মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু এটা -√5 হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে +√2 হয়ে যাবে। তাহলে এটা আর এটা কাটা, থাকলো কি 2√2, ঠিক আছে? এইবার আমরা প্রমাণে যাই, লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে, 27/y³ -y³, তাই তো? -y³, ওকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/y তার হোল কিউব -y³, অর্থাৎ a³ b³ এর সূত্র ব্যবহার করতে পারি আমরা। তাহলে a³ b³ এর সূত্র আমরা জানি, a b তার হোল কিউব প্লাস 3 প্লাস সরি হ্যাঁ প্লাস 3ab ইনটু a b, ঠিক আছে? এই সূত্র কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে 3/y y এর মান কিন্তু বের করে ফেলছি। কত বের করছিলাম, 2√2, তাই না? তাহলে 2√2 তার হোল কিউব প্লাস এইখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি হয়, এই y আর এই y কাটা, 3 3 কত, 9, ঠিক আছে? ওকে। আর এইখানে 3/y 2 এর মান আমরা জানি 2√2, ঠিক আছে? তাহলে 2√2 কে কিউব করলে আমরা জানি 2 কে কিউব করলে হয় হচ্ছে 8, আর √2 কে কিউব করলে হয় হচ্ছে 2√2 প্লাস এইখানে আমরা যদি গুণ করি 9 দ্বারা, 9 কে 2 দ্বারা গুণ করলে হয় 18√2, ঠিক আছে? তাহলে এখানে 8 কে 2 দ্বারা গুণ করলে হয় 16√2, আর এখানে 18√2,
এই 18√2 আর 16√2 যদি যোগ করা যায়, 18 আর 16 যোগ করা হয় 34√2। কত হয়? 34√2। তাহলে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রুভ হয়ে গেছে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করে দেব। বীজগণিত থেকে কিন্তু আমাদের একটি সৃজনশীল থাকবেই। সো আমাদের বীজগণিতের তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় মিক্স করে কিন্তু কোশ্চেন আসতে পারে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিনটা অধ্যায় মিক্স করে কোশ্চেন আসতে পারে। সো এই অধ্যায়গুলো আমরা একটু গুরুত্ব সহকারে দেখে যাব, ঠিক আছে? এই প্রশ্নগুলো অবভিয়াসলি দেখে যাব, ঠিক আছে? আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।